মালদা চাঁচলে থানা চত্বরের মধ্যে বিজেপির ধর্ণা কর্মসূচি। সেই ধর্ণা কর্মসূচির জন্য যে ত্রিপল টাঙানো হয়েছে সেই ত্রিপল নাকি পুলিশ খুলে দিয়েছে। এরপর পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি এবং একজন কর্মী অসুস্থ পর্যন্ত হয়ে পড়েছেন। সেবক আছে আমার সঙ্গে ফোনে। সেবক, প্রথমত থানা চত্বরে এভাবে ধর্ণা কর্মসূচি সম্ভব না, পারমিশন পাওয়া যায় না, কিন্তু এক্ষেত্রে তাহলে এই কর্মসূচি শুরু হলো কিভাবে? আগেই তো আটকানো সম্ভব ছিল। একদম দেখো, গতকাল বিকেলেই উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি চাঁচল থানায় যান আইসির সঙ্গে দেখা করতে। সেই সময় আইসি থানায় ছিলেন না। এরপর দেখানো হয় তিনি সেখানেই ধর্ণা অবস্থান শুরু করেন এবং রাতভর ধর্ণা অবস্থান চলে। আর আজ সকাল থেকে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই কারণে প্রথমে পুলিশের বিরুদ্ধে ত্রিপল খুলে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরে বিরোধীকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে আদালতের পথে যাওয়ার পথে আসামিদের গাড়ি আটকে যায়। সেখানে বিজেপির কর্মী সমর্থকরা গেট বন্ধ করে দেন থানার। সেখানে ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয়, কারণ পুলিশ বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে গেট খুলে দেয় এবং সেখান দিয়ে যে প্রিজনের তাকে নিয়ে যাওয়া হয় আদালতের উদ্দেশ্যে। আর সেই সময় চরম ধস্তাধস্তির ব্যাপক উত্তেজনা যেখানে ছিলেন বিজেপির সাংসদ সহ কর্মীরা। তারা বলছেন পুলিশ বল প্রয়োগ করেছে, কয়েকজন জখম হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন বিজেপির। পুলিশ বলছে জোর করে পুলিশকে কাজে বাধা দেওয়া হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা এই কাজ করেছে এবং সেখানে সাংসদ ছিলেন। সব মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ওই এলাকায় বাড়তি পুলিশ নামানো হয়েছে। এই মুহূর্তে চাঁচল থানায় উত্তেজনা রয়েছে, যদিও প্রিজন ভ্যান ফিরে যাওয়ার পর ফের অবস্থান আন্দোলন শুরু করেছেন বিজেপি সাংসদ। থানায় চাঁচলের আইসি রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত পক্ষের কিন্তু কোনো কথা হয়নি। উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে চাঁচলে। ধন্যবাদ। নদিয়ার গয়েশপুরে পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের একাংশ তারাই পুরপ্রধানের বিরুদ্ধে ভেটো দিচ্ছে। তারা বলছেন যে পুরপ্রধান দুর্নীতির সঙ্গে যুক্ত। নদিয়ার গয়েশপুরের ঘটনা, বলছেন যে টেন্ডার ছাড়া নাকি 2 কোটি টাকার রাস্তার কাজ শুরু করে দিয়েছে। কোনো রকম কোনো পুর বোর্ডের বৈঠক হয়নি। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে লাইভে। রঞ্জিত, কি কি অভিযোগ উঠছে পুরপ্রধানের বিরুদ্ধে এবং যারা অভিযোগ করছেন এই কাউন্সিলররা, তাদের কাছে কি নথি রয়েছে, কি তথ্য রয়েছে, কিসের ভিত্তিতে তারা এই অভিযোগ করছেন? দেখো, গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে এর আগেও 4 কোটি টাকারও বেশি টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলেছিল 10 জন কাউন্সিলর। 18 জন কাউন্সিলর বোর্ড সদস্য, তাদের মধ্যে 10 জন কাউন্সিলরই পৌরসভা পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। এবারও একই অভিযোগ তুলল, কারণ 2 কোটি টাকারও বেশি রাস্তার জন্য কাজের বরাদ্দ হয়েছে। সেটা টেন্ডার সম্পন্ন হওয়ার আগেই সেই রাস্তায় কাজ শুরু হয়েছে এবং 1 তারিখে টেন্ডার চালু হলে 15 তারিখে টেন্ডার ক্লোজিংয়ের ডেট, তার আগেই রাস্তার কাজ চলছে। এবং সবথেকে বড় অভিযোগ যে পৌর বোর্ডে যে বিওসিতে অর্থাৎ বোর্ড অফ কাউন্সিলরদের যে মিটিং, সেখানে কোনো রকম আলোচনা হয়নি এবং বারবার পৌরপ্রধানের বিরুদ্ধে একইভাবে অভিযোগ তুলছে এই 10 জন কাউন্সিলর। এর আগেও কাউন্সিলররা পুরপ্রধানের বিরুদ্ধে তারা অনাস্থা প্রস্তাব এনেছিল একাধিক দুর্নীতির অভিযোগে। নতুন করে তারা একই অভিযোগ তুলেছে যে কোনো রকম আলোচনা ছাড়াই, কোনো রকম নিয়ম না মেনেই এখানে কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং 2,28 লক্ষ টাকার কাজ, সেই কাজ এখনো পর্যন্ত টেন্ডারের ডেট সম্পন্ন হয়নি। অর্থাৎ 15 সেপ্টেম্বর টেন্ডার ক্লোজ হওয়ার কথা। তারপরে বেশ কিছু নিয়ম রয়েছে, তারপরে বিওসিতে আলোচনা হবে, তারপর টেন্ডার সম্পন্ন হবে, কিন্তু তার আগে ঠিকাদারদের দিকে কাজ করা হচ্ছে। যদিও পুরপ্রধান দাবি করছে দ্রুত মেরামতির কাজ শুরু করা হয়েছে, যেহেতু সামনে পুজো রয়েছে, রাস্তা অবস্থা অত্যন্ত খারাপ রয়েছে, তার জন্য তিনি কাজ শুরু করেছেন। স্থানীয় ঠিকাদাররা এই কাজ করছে। তবে প্রশ্ন উঠছে যে টেন্ডার সম্পন্ন হওয়ার আগে কি করে কাজ শুরু করলো, সেটা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে 10 জন কাউন্সিলর। ধন্যবাদ। ও একটার পর একটা করেই যাচ্ছে দুর্নীতি। এর আগে 4 কোটি 12 লক্ষ টাকার রাস্তা আজ অব্দি বোর্ডে পাস হয়নি। আবার 2 কোটি 2,84,000 টাকার 5খানা রাস্তা হওয়া ভালো। 12 তারিখে বোর্ড মিটিং গেছে, তাহলে 12 তারিখে বোর্ড মিটিংয়ে কেন আলোচনা করলি না? বোর্ডের অনুমোদন ছাড়া 1 সেপ্টেম্বর সে টেন্ডার করলো,
কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে ওই তার সঙ্গে যে কয়েকজন কাউন্সিলর চলে তাদের ওখানে নারকেল ফাটিয়ে উদ্বোধন করে রাস্তার কাজ পরশুদিন থেকে শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে নানান কমপ্লেন আসছে, তো আমাকে এটা জরুরি ভিত্তিতে এই কাজগুলো করাতে হয়েছে এবং এখনো তো কেউ কাজের বরাত পাননি। তো এটা এমনভাবে করা হচ্ছে যারা রেগুলার কন্ট্রাক্টর তাদের বলা হয়েছে কোনো রকমভাবে লেবেল করে দাও, পরে যে পার্মানেন্ট কন্ট্রাক্ট পাবে বিল করবার সময় তার সঙ্গে নেগোশিয়েট করে নেবে। ট্রাম্পের টুইস্টে এবার মোদির জবাব। এসসিও সামিটে চীনে এক মঞ্চে মোদি, পুতিন, জিনপিং। মেক এশিয়া গ্রেট এগেইনের স্লোগানে শান দিয়ে বিশ্বমঞ্চে ফোকাসে 3 রাষ্ট্রনেতা, আর তাতেই ওয়াশিংটনের চাপ বেড়েছে। নিজের শুল্ক নীতিতে ঘরেই চাপে প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল থেকে দফায় দফায় ইউটার্ন মার্কিন প্রেসিডেন্টের, আর এরপরেই জবাব দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মোদির বার্তা ট্রাম্পকে, বললেন ট্রাম্পের বার্তাকে তিনি সম্মান জানান এবং ট্রাম্পের সদিচ্ছায় সমানভাবে ইশারা দিচ্ছেন। ভারত মার্কিন সুসম্পর্ক নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট যে মূল্যায়ন করেছেন তাতেও পূর্ণ সমর্থন জানান মোদি। এখানেই শেষ নয়, মোদি আরও লিখেছেন, তিনি বলছেন ভারত আমেরিকার ইতিবাচক সমীকরণ বজায় থাকবে, ভবিষ্যতেও বিশ্ব রাজনীতিতে দুদেশের কৌশলী বোঝাপড়া বজায় থাকবে। এর আগেই গতকাল থেকে বারবার মোদিকে বার্তা দিচ্ছেন ট্রাম্প। প্রথমে ভারতকে হারিয়ে ফেলা নিয়ে হতাশ, হা-হুতাশ। 24 ঘন্টার মধ্যেই আবার সুরবদল। ইউটার্ন নিয়ে বললেন ভারতকে হারাননি, এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলেও জানিয়ে দেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনায় তিনি হতাশ, সেই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতিতে তিনি তৈরি। বন্ধুত্বের বার্তা দিয়েই ফের মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট। And are you ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister, he's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. তবে এর আগে গতকাল ট্রাম্পের ট্রুথ পোস্টে স্পষ্ট ইঙ্গিত, ভারত চীন রাশিয়া সমঝোতা জোরদার হতেই চাপে হোয়াইট হাউস। তিনি বার্তা দেন ভারত রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন। সম্প্রতি চীনে এসসিও সামিটে কাছাকাছি ভারত চীন রাশিয়া এক ফ্রেমে। মোদি, পুতিন ও শি জিনপিং মেক এশিয়া গ্রেট এগেইনের ভিশনে চাপে আমেরিকা, মনে করছে বিশেষজ্ঞরা। আর এই মুহূর্তে নজর রাখবো নবান্নে নিয়োগ পরীক্ষা নিয়ে বৈঠক। বিকেলে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আরো ডিটেইল আপডেট দিতে পারবে সোমরাজ, রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকেল 4টে থেকে মুখ্য সচিব বৈঠক ডেকেছেন। স্কুল সার্ভিস কমিশন নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে জরুরি বৈঠক থাকবেন মুখ্য সচিব মনোজ পান। সেই বৈঠকে বিভিন্ন জেলাশাসক সহ এসএসসির আধিকারিকরা উপস্থিত থাকবেন। আগামীকাল দুপুর 12টা থেকে পরীক্ষা রয়েছে, তার ঠিক 24 ঘন্টা আগে মুখ্য সচিবের এই বৈঠক। মনে করা হচ্ছে এই বৈঠক থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিব দিতে পারেন জেলাশাসকদের। বিকেল 4টে থেকে জেলাশাসকদের নিয়ে যে বৈঠক রাখা হয়েছে সেখানে ভার্চুয়ালি বিভিন্ন জেলাশাসকরা উপস্থিত থাকবেন, কয়েকটি দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন, স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষা পরিচালনা কিভাবে হবে তা নিয়ে জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। বিকেল 4টে থেকে মুখ্য সচিবের যে বৈঠক ডাকা হলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে, তা নিয়ে মনে করা হচ্ছে যে আরো বেশ কিছু নির্দেশ, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে। বেশ সোমরাজ।